একটা খাবারকে সুস্বাদু করে রান্না করতে গেলে বেশ কিছু প্রিপারেশন নেওয়া লাগে। একটু পরিশ্রম না করলে কোনো কাজই ভালো হয় না। সেটা যদি রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। রান্নাটা একটু সুন্দর করে যত্ন করে যদি না করা হয় তাহলে সেটা কিন্তু পারফেক্ট যে টেস্ট সেটা আসে না। আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি কোরবানির ঈদের গরুর নলা, পায়া বা নেহেরি, যে কোনো একটাই বলতে পারেন, যে যেটা বলেন আর কি। আমরা নলা বলি। তো এগুলো রান্না করব, ফ্রিজে ছিল তাই ভাবলাম যে আজকে কষিয়ে ফেলি। প্রথমে লবণ দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন খুব বেশি মশলা আমি দিব না, যেহেতু নলাটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তেজপাতা দিলাম 3-4টা ছিঁড়ে, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা ছিল একসাথে, সেগুলো দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতো। এরপরে প্রায় হাফ লিটারের চেয়ে বেশি পানি দিয়ে এটা ফুটতে দিয়েছি। এটা আগের দিন কষিয়ে রেখেছি, আর এটা হচ্ছে পরের দিন। একদিনে প্রায় 3 বার এটাকে আমি জাল করেছি। যত বেশি জাল করা হয় এটা তত বেশি সুস্বাদু হয়। আগে থেকে আমি হলুদ মরিচ দিই নাই, আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এজন্য আমি শুধু আদা রসুন লবণ এসব দিয়ে এটাকে সিদ্ধ করছি। এটা মোটামুটি 60-70 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন হলুদ মরিচ জিরা ধনিয়ার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সরাসরি গুঁড়াটা দিচ্ছি না, এটা পেস্টটা তৈরি করে দিলে নলার সাথে মিশাতে খুব সুবিধা হবে। কারণ নলাগুলো এমনিতেই নাড়াচাড়া করতে একটু কষ্ট, বড় বড় কেটেছে তো বলা হয় না, আসলে পুরুষ মানুষের কাজ, তো ওরা ইচ্ছা মতো সাইজ করে দেয়। আর এরপরে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে, আর একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর সেটাই এখন আমি নলার উপর ঢেলে দিচ্ছি। নলার আন্দাজে সব মশলাই দিয়েছি, যদি কম বেশি হয় মাংসের জিনিসে আবারও দেয়া যায়। আর যেহেতু এখানে আরও কিছু জিনিসপত্র আমরা অ্যাড করব, সেজন্য এখন আপাতত এগুলোই দিলাম। এগুলো দিয়ে আমি আরও 1 ঘন্টার মতো সিদ্ধ করব। গতকাল এটা কষিয়ে রেখেছি, প্রায় 3 বেলায় 1 ঘন্টা করে এটা সিদ্ধ করেছি। তো মোটামুটি প্রচুর গ্যাস খরচ হয় সেটা খেতে গেলে। আরও কিছুটা তেজপাতা দিয়ে নিয়েছি, আর এদিকে একটা মশলা টেলে নিয়েছি আমি, লং, এলাচ, জিরা ধনিয়া, এটাকে হালকা একটু টেলে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে আমি প্রায় 2 ইঞ্চি খানিক আদাকে কুচি করে নলার সাথে দিয়ে দিয়েছি। এই খাওয়ার সময় আদাগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে খুব ভালো লাগবে। আমার আম্মা রান্না করতেন খুব মজা করে, ওনার থেকে কিছুটা দেখেছি, হুবহু দেখিনি। রান্না করার সময় তো আর গিয়ে দাঁড়িয়ে থাকতাম না, খাওয়ার সময় হয়তো অনেক সময় আম্মা বলতো এটা দিয়েছি ওটা দিয়েছি, সেই আইডিয়া থেকে নিয়ে আমি রান্নাটা করছি। আর যে এলাচ লবঙ্গ আর জিরা ধনিয়া আমি গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়, চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যাবে। অল্প জিনিস ব্লেন্ডারে ঠিক মতো গুঁড়া করা যায় না, তাই আমি শিলপাটাতেই এটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করতে হবে না, একটু ক্রাশ করে নিয়েছি আর কি। তো সেটা গুঁড়া করে আমি একপাশে রেখে দিয়েছি, সেটা একদম শেষ পর্যায়ে দিব। আর এখন আরও 1 ঘন্টা পরে আমি এখানে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলো সরিষার তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব, মানে বেরেস্তা করে ফেলবো। অবশ্য চেষ্টা করবেন আদা কুচি দেওয়ার জন্য। রসুন আদা কুচি দিলে এটার ফ্লেভারটা একদম অন্যরকম আসে। শুধু পেঁয়াজ ভাজা দিলে ওটার প্রকৃত যে টেস্ট সেটা পাওয়া যায় না। সব কিছু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কষানোর সময় আমি কিছুটা তেল দিয়েছিলাম, তবে একটু কম দিয়েছিলাম, কারণ আমি তো এই বাগারটা দিব, সেজন্য তখন কম দিয়েছি। এখন আমি এই লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ রসুন আদার বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটার সাথে সাথে একটু পরিবর্তন হয়ে গিয়েছে। মজার জিনিস খেতে হলে একটু কষ্টই করতে হয়। বছরে হয়তো একবার খাওয়া হয় এই জিনিস, তাই একটু মজা করে রান্না না করলে কি হয়, বাচ্চারা তো এগুলো চিনবে না যদি না রান্না করে খাওয়াই। আমরা তো চিনি, আমাদের মারা আমাদেরকে রান্না করে খাইয়েছেন, সেজন্য এখন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে না খাওয়াই রান্না করে, তাহলে তারা তো চিনবেই না, এই খাবারগুলোর সাথে পরিচিত হবে না। প্রায় রান্না হয়ে এসছে। এই পর্যায়ে আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। প্রায় 2 দিনের একটা রান্নাকে 5 মিনিটের মধ্যে আপনাদের সাথে দেখাচ্ছি, তাই ভুল ত্রুটি থাকতেই পারে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য, ফ্লেভারও লাগবে এটার একটা। তো লবণটা একটু কম হয়েছে, লবণ চেক করে আমি আরও একটু লবণ দিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, কারণ নলাতে তো তেমন মাংস নেই, আর ঝোল দিয়েই রুটি, পরোটা, নান রুটি, তারপরে খোলা জালি পিঠা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমি এটা রাতের বেলায় রান্না করছি, তাই আজকে এটাকে ভাত দিয়ে খাওয়া হবে। রান্না শেষ, আমি একটা বলে বেড়ে নিয়েছি, আমরা এখন সবাই ভাত দিয়ে এটা খাবো। আর ইনশাল্লাহ আগামী দিন সকালবেলা আমরা খোলা জালি পিঠা বানাবো। এই জিনিস যখন রান্না করি তখনই আমি খোলা জালি পিঠা বানাই, যেহেতু আমি চালের রুটিটা ঠিকঠাক মতো বানাতে পারি না, তাই এটাই আমার জন্য সহজ হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করে। তো এটা পরের দিন সকালবেলায় তো আমি খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো কত সুন্দর হয়েছে না। এই পিঠার রেসিপি কিন্তু আমার পেজে আছে, দেখে নিতে পারেন। আর আমার বাচ্চারা এখন খেতে বসেছে। এটা দিয়ে সকালের নাস্তা, বিকেলের নাস্তা সব কিছুই খাওয়া যায়।
নেহেরি বা নলার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসেছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।